গরমে একবার বানালেই বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো খুব সহজে সাবুদানা, দুধ আর বিভিন্ন ফল দিয়ে অসাধারণ সুস্বাদু ফ্রুট ডেজার্ট। গরমে খেতে দারুণ, দেখতে যেমন সুন্দর আর স্বাদে একেবারে লাজবাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে একদম পারফেক্ট ডেজার্ট বানাতে আপনাদেরও সুবিধা হবে। তাহলে সাবুদানার ফ্রুট ডেজার্ট বানাতে ফার্স্ট আপনাদের যেটা লাগবে লিকুইড দুধ। এখানে আমি 2 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। গ্যাসের চুলাটা অন করে দিয়েছি আর একটা বড় ধরনের একটা পাতিলা নিয়েছি, তার মধ্যে দুধটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, গ্যাসের চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। যখন দুধটা হালকা গরম হয়ে যাবে, এই স্টেজে আপনাদের 1 বাটি পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। তারপরে গুঁড়া দুধটা অ্যাড করার পরে কিন্তু অনবরত দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেশাতে হবে, নাহলে কিন্তু এই স্টেজে গাঁটলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, অতি অবশ্যই কিন্তু দুধটা জাল করাতে হবে। 1 বাটি পরিমাণে যেহেতু আমি গুঁড়া দুধ অ্যাড করেছি, আর 1 বাটি যেন কমে যায় দুধের কোয়ান্টিটিটা, ঠিক আছে? সেই পরিমাণে আপনাদের জাল করে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মিষ্টির জন্য এখানে 1/2 কাপ মতো সুগার অ্যাড করে দিলাম। আচ্ছা, ডেজার্টটা কিন্তু খুব অতিরিক্ত পরিমাণে মিষ্টি ভাবটা কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একদম স্ট্যান্ডার্ড মিষ্টি যথেষ্ট। আচ্ছা, আগের যে ভয়েসটা করেছি সেটা কিন্তু হয়তো আপনাদের অনেকেই বুঝতে অসুবিধা হয়েছে। আমার বলার ভঙ্গিমাটা হয়তো বেলাইন হতে পারে, বাট আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে। যাই হোক, 2 লিটার দুধ কিন্তু এমনভাবে জাল করাতে হবে যেন 1 বাটি পরিমাণে কমে যায়, ঠিক আছে? সেই পরিমাণে আপনাদের জাল করাতে হবে। যাই হোক, সুগারটা অ্যাড করার পর এখানে কিন্তু আমি একটা বাটিতে নর্মাল পানিতে 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে এই দুধের সাথে অ্যাড করলাম। আচ্ছা, দুধের মধ্যে অ্যাড করলে কী হবে, ঘনত্বটা আর ফ্লেভারটাও একটু অন্যরকমই আসে। তারপরে স্টেজে কী করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করতে হবে, দুধটা একেবারে তরল করতে হবে না, একদম ঠান্ডা করে নিতে হবে। পর হচ্ছে সাইডে রেখে দিলাম। সাবুদানাটা আমাদের রেডি করতে হবে। একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি ওই 1 গ্লাসের কাছাকাছি। তারপরে হচ্ছে বড় দানার সাবুদানা নিয়েছি, আপনারা চাইলে ছোটও নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন আর কি। আর একটা প্যাকেটে ওই 200 গ্রাম সাবুদানা ছিল, সেটা পুরোটাই আমি নিয়ে নিয়েছি। জাল করিয়ে নেব যতক্ষণ না একেবারে সাবুদানাটা রান্না হয়ে যাচ্ছে, মানে একদম কাঁচের মতো কালার হয়ে যাচ্ছে। সেই পর্যায়ে কী করতে হবে, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এক্সেস পানিটা যে সেটা ফেলে দিতে হবে। তারপর হচ্ছে ওই তরল দুধের মধ্যে চলে যাবে সাবুদানাটা পুরাটা। ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলেই কিন্তু আপনারাও বানাতে পারবেন। আচ্ছা, অলমোস্ট আমার সাবুদানাটা রান্না করা শেষের পথে। এরপর হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে সাবুদানাটা ছেঁকে নেব। এরপর হচ্ছে তরল দুধটা কিন্তু আমি সার্ভিং বলের মধ্যে অ্যাড করে গেছিলাম। তারপরে হচ্ছে এই দুধের মধ্যে কিন্তু সাবুদানাটা অ্যাড করে দেবো। দুধটা একেবারে ঠান্ডা করলে ডেজার্টটা খুব ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আর কি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, সাবুদানাটা অ্যাড করার পর দুধের সাথে একটু মিশিয়ে দিলাম। এরপর হচ্ছে ফ্রুট অ্যাড করার পালা। যে যেরকম বিভিন্ন ধরনের ফ্রুট পছন্দ করেন আর কি, বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে বেস্ট হয়, আর যদি মনে করেন যে মার্কেট থেকে কিনে আনবেন সেটাও আরও বেস্ট। যাই হোক, আমি বিভিন্ন ধরনের ফ্রুট কিন্তু মার্কেট থেকে কিনে এনেছিলাম, সেগুলো কিন্তু অ্যাড করেছি। যাই হোক, ফ্রুটগুলো এবারে কাটিং করার পালা। ফার্স্ট আমি রেড আঙ্গুর এবং গ্রিন আঙ্গুর অ্যাড করছি। এটা কিন্তু 1/4, 1/2, 1/3 এরকম কাটিং করে রেখেছি। আচ্ছা, আমি যেসব ফ্রুটগুলো অ্যাড করেছি সেগুলো ফার্স্টে আপনাদের বলে দিই একটু। গ্রিন আঙ্গুর, রেড আঙ্গুর, সাথে কিন্তু অ্যাপেল ছিল, স্ট্রবেরি ছিল, বেদানা, কলা অ্যান্ড ড্রাই ফ্রুটস। আচ্ছা, স্ট্রবেরি কিনতে গিয়ে আমার তো মাথায় হাত, ম্যানি ব্যাগ পুরো ফাঁকা, যা দাম আল্লাহ, আকাশ ছোঁয়া দাম। যাই হোক, বেদানাটা কিন্তু একদম ফ্রেশ টাটকা এবং কালারফুল ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ভরপুর। আর কলাটা কিন্তু আমি আগে থেকে কাটিং করে রাখিনি, আপনারা সবাই জানেন কলা কিন্তু কেটে রাখলে একটা ছোপ এসে যায় ব্ল্যাক কালারের। সেক্ষেত্রে আমি এখনই কাটিং করছি। আর কলাটা ঠিক এইভাবেই আপনাদের কাটিং করতে হয়, একদম স্লাইসভাবে পাতলা পাতলা করে।
আচ্ছা, সাবুদানার ফ্রুট ডেজার্টটা কিন্তু শেষের পথে। ফিনিশ করব ড্রাই ফ্রুটস দিয়ে। আমি এখানে অনেকগুলো অ্যালমন্ড বাদাম কাটিং করে রেখেছিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও সহজ ও মজাদার রেসিপি পেতে ইউনিক কিচেন রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে। তাহলে আপনারাও ফ্রুট ডেজার্ট ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট বানাচ্ছেন তো অতি অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না।